সিয়াম অবস্থায় ভুলক্রমে কোনো কিছু পানাহার করলে এই অবস্থায় কেউ দেখলে তাদের রোজার কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হচ্ছে ভুল ক্রমে যদি কোনো খাওয়া হয় এটার জন্য আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদা'a আন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। যদি কেউ না জেনে বা ভুলে কোনো কিছু করে থাকে এটার জন্য আল্লাহ তাআলা মাফ করবেন। ভুলে বা না জেনে যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ এটা আল্লাহর পক্ষ থেকে দান, এই খাওয়াতে তার রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের দেশের মানুষ অনেকে মনে করে থাকে যদি রোজা রাখা অবস্থায় কিছু খাওয়া হয় আর এই খেতে যদি কেউ দেখে থাকে তাহলে তার রোজা হালকা হয়ে যাবে বা রোজা ভেঙে যাবে। এই ধরনের কথা ভুল কথা। অজানা অবস্থায় খাওয়া হলে এটার জন্য কোনো রোজার কোনো ক্ষতি হবে না। তবে মনে আসার সাথে সাথেই খানা বন্ধ করে দিতে হবে। এতক্ষণ খেয়েছি আর একটু খেয়ে নেই, তাহলে আপনার রোজার সাথে এক ঢুকো যদি খেয়ে ফেলেন মনে আসার পরে, তাহলে আপনার সেই দিনের রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃত বা অজানায় যদি খেয়ে থাকেন, আপনি রোজা রেখে ভুলে গেছেন, তাহলে ওই অবস্থায় রোজা কোনো ক্ষতি হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, সিয়াম অবস্থায় দাঁত উঠানোর কারণে রক্ত বের হলে বা শরীরে অন্য কোনো জায়গাতে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে কিনা? উত্তর হচ্ছে দাঁত উঠানোর কারণে রক্ত বের হলে অথবা কোনো জায়গায় কেটে গিয়ে রক্ত বের হলে অথবা কোনো কারণে শরীরে রক্ত বের করলে, পরীক্ষা করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রক্ত বের করতে হয়, ইত্যাদি কোনো কারণে রোজা ভেঙে যায় না। কাউকে রক্ত দিলেও রোজা ভাঙে না, রক্ত পরীক্ষার জন্য রক্ত দিলেও রোজা ভাঙে না। এটা আমাদের দেশের একটা ভুল প্রথা। মানুষ মনে করে যে শরীরে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে, এটা ভুল কথা। হ্যাঁ, কাউকে আপনি এমন অধিক পরিমাণ রক্ত দান করেছেন যেই রক্ত দেওয়ার কারণে তিনি দুর্বল হয়ে গিয়েছেন, যিনি রক্ত দিচ্ছেন তিনি দুর্বল হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, এই কারণে ওই দিনের রোজা ভেঙে পরবর্তীতে একদিন সে কাজা আদায় করবে। বাকি সামান্য রক্ত দেওয়ার কারণে বা রক্ত বের হওয়ার কারণে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, ইচ্ছাকৃত রক্ত যদি কেউ পরীক্ষা করার জন্য বের করে তাহলে তার রোজা হয়ে যাবে, রোজার কোনো ক্ষতি হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, সে ঋতুমতো মহিলা যদি ফজরের পূর্বে পবিত্র হয় তাহলে কি সে ওই দিনের সিয়াম রাখতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, কোনো হায়াসগ্রস্ত বা ঋতুমতো কোনো মহিলা যদি ফজরের পূর্বে পবিত্র হয়ে থাকে, হায়াস বন্ধ হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে ওই দিনের রোজা রাখতে হবে। ফজরের পরে যদি বন্ধ হয় তাহলে ওই দিনের রোজা তার রাখা যাবে না বা রাখতে হবে না, কারণ সে তো সাহারির সময় পার হয়ে গিয়েছে। সাহারির সময় যতক্ষণ থাকে, যতক্ষণ ফজর উদিত না হবে এর আগ পর্যন্ত পবিত্র হলে রোজা রাখতে হবে। ফজর উদিত হওয়ার পরে যদি সে পবিত্র হয় তাহলে সেই দিনের রোজা তার রাখতে হবে না বা রাখা যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, সে গত রমজানে আমি একদিন রোজা ভেঙে ফেলার নিয়ত করি কিন্তু শেষ পর্যন্ত রোজা ভাঙি নাই, সে উক্ত ইচ্ছার কারণে কি আমার সিয়ামের কোনো সমস্যা হবে? এর উত্তর হচ্ছে, কেউ যদি রোজা ভেঙে ফেলার পূর্ণ বুঝে শুনে পূর্ণ নিয়ত করে থাকে তাহলে ওই দিনের রোজা ভেঙে যাবে। এটাই অনেক স্কলারদের মত। আবার কেউ কেউ বলেছে হয়তো নিয়ত করেছে, তার নিয়তটা পাক্কা ছিল না, সে যেহেতু সিয়াম ভঙ্গকারী সব বিষয় থেকে বেঁচে ছিল, তার রোজা হয়ে যাবে। তবে দুই পক্ষের মত মিলিয়ে আমরা যেটা বলবো, যদি আপনি রোজা ভেঙে ফেলার পূর্ণ নিয়ত করে থাকেন, এরপর আপনি রোজা রেখে রাখেন, সতর্কতা বশত ওই দিনের রোজাটা আবার কাজ আদায় করে দিলে আপনি সম্পূর্ণ সতর্কতা অবলম্বন হবে, ওই দিনের রোজাটা আবার রেখে ফেলাটাই উচিত হবে। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ স্বাভাবিকভাবে আমার দাঁতের বাড়ি থেকে রক্ত পড়ে, রমজান মাসে এরকম রক্ত ঝরতে পারে, এতে রোজা ভঙ্গ হবে কিনা? উত্তর হচ্ছে, রক্ত ঝরলে, রক্ত পড়লে দাঁত থেকেও অন্য শরীরে কোনো জায়গায় হোক, রক্ত ঝরলে বা রক্ত পড়লে এটার কারণে রোজা ভাঙে না। রোজা ভঙ্গকারী বিষয়ের মধ্যে রক্ত পড়া বা রক্ত ঝরার কোনো মাধ্যম নেই। অতিরিক্ত পরিমাণ কেউ যদি রক্ত দান করে, যেটা কারণে সে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে ওই দিনের রোজা চাইলে সে ভেঙে পরবর্তীতে কাজ আদায় করবে। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর মেডিকেলের ইনজেকশন নিলে রোজা ভাঙবে কিনা? ইনজেকশন নিলে রোজা ভাঙবে কিনা? উত্তর হচ্ছে, ইনজেকশন কোন ধরনের ইনজেকশন নেওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করবে। অর্থাৎ যেই ইনজেকশন গ্রহণ করা হচ্ছে ওই ইনজেকশন যদি ভিটামিন জাতীয় ইনজেকশন হয়, অর্থাৎ যেটা পুশ করার পরে শরীরে এক ধরনের শক্তি আসবে, ভিটামিন যুক্ত হবে, শরীরে শক্তি বাড়বে, এরকম ভিটামিন বা স্যালাইন জাতীয় যদি ইনজেকশন হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। আর এমনিতে কোনো রোগ থেকে বাঁচার জন্য যদি খাদ্যের পরিপূরক না হয়, পাকস্থলীতে পৌঁছায় এরকম, বা ভিটামিন জাতীয় না হয়, খাদ্যের পরিপূরক না হয়, শরীরে শক্তি যোগায়, এইরকম কোনো ইনজেকশন না হয় তাহলে রোজা ভাঙবে না। আর যদি ইনজেকশনের কারণে তার শরীরে শক্তি বৃদ্ধি পাবে এমন কোনো ইনজেকশন হয়, ভিটামিন জাতীয় হয়, শক্তিবর্ধক হয়, পাকস্থলীতে তার খাবারের পরিপূরক হবে, এইরকম যদি ইনজেকশন হয়ে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে, অন্যথায় ভাঙবে না। এরপর প্রশ্ন হচ্ছে,
রোজা রেখে পর্নোগ্রাফি দেখলে তার রোজা থাকবে কিনা, রোজা রেখে অশ্লীল বা খারাপ ভিডিও দেখা যাবে কিনা। রোজা রেখে কেউ পর্নোগ্রাফি বা খারাপ ভিডিও যদি দেখে তাহলে এটা তার রোজার যে পরিপূর্ণ হক সেটা আদায় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি রোজা রেখে অশ্লীল কোনো কাজ করলো, হারাম নিষিদ্ধ কোনো কাজ করলো, খারাপ ভিডিও বা খারাপ ছবি ইত্যাদি দেখলো, তাহলে রোজার যে পরিপূর্ণ হক সেই পরিপূর্ণ হক আদায় হবে না। পাশাপাশি যদি এই খারাপ ভিডিও বা খারাপ কিছু দেখার কারণে তার লজ্জাস্থান থেকে কোনো ধরনের বীর্যবাহী জাতীয় কোনো কিছু বের হয়, তাহলে তো ইচ্ছাকৃতভাবে সে যদি বের করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে যদি বেরিয়ে যায় আর নিজের অজান্তে, তাহলে ওই দিনের রোজা পরিপূর্ণ হক আদায় হবে না, বাকি রোজা হয়ে যাবে। মূল কথা হচ্ছে খারাপ ভিডিও ছবি দেখার কারণে রোজার ফরজ আদায় হলেও রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। আর যদি এটা দেখতে গিয়ে হাতের টাচ হওয়ার জন্য কোনোভাবে যদি কোনো কিছু সে শরীর থেকে লজ্জাস্থানে বের করে থাকে তাহলে তা ওই দিনের রোজা ভেঙে যাবে, পরবর্তী দিনের রোজা কাজ আদায় করতে হবে।